হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। স্পেশাল বলছি কারণ এটা আমার বার্থডে ব্লগ। আর আজকে সারাদিন কি করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমরা চলে এসেছিলাম ময়দানে কেক কাটিং করার জন্য। আর এই কেকটা আমাকে গিফট করেছে আমার বোন। চলো এবার কেক কাটা যাক। কেক কাটা এবং খাওয়া দুটোই কমপ্লিট। এবারে যাব আমরা লাঞ্চ করতে, কিন্তু কোথায় যাব সেটা ওরা দুজন মিলে আমাকে বলেনি। চলো দেখা যাক ওরা আমাকে কোথায় নিয়ে যায়। আমরা চলে এসেছি হাতিবাগানের আহারে বাঙালি রেস্টুরেন্টে। অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, আজ ফুলফিল হয়ে গেছে। চলো এবার ভেতরে ঢোকা যাক। এখানে যখন চলেই এসেছি তখন তোমাদের সাথে পুরো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এবং কি খেলাম বা কেমন খেতে সব কিছুই শেয়ার করব। রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, বাঙালি থিমে ফুটিয়ে তুলেছে রেস্টুরেন্টটা। কলকাতার ট্রাম, ভিক্টোরিয়া, বাঙালিদের বিয়ে, দুর্গা পুজো সব কিছুই ওনারা ফুটিয়ে তুলেছেন। এছাড়াও এখানে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে। পুরো রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এইবার করব খাবার অর্ডার। প্রথমে আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, যেটা খেতে ছিল কিন্তু অসাধারণ। বাইরের কোটিংটা ছিল পাতলা এবং মুচমুচে, আর ভেতরের মাছটা ছিল পুরো ফ্রেশ। আর এরপরে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, যার মধ্যে ছিল ভাত, চুচুড়ে আলু ভাজা, শুক্তো, ডাল এবং আমের চাটনি। আমরা আলাদা করে নিয়েছিলাম পোস্তর বড়া, কচু পাতা ভাপা চিংড়ি এবং কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। সব খাবারগুলো আমাকে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে। চলো এবার খাওয়া শুরু করি। প্রথমেই ট্রাই করব শুক্তোটা। শুক্তোটা খেতে বেশ ভালোই ছিল, এর মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার ছিল, তবে আমার বেশ ভালো লেগেছে। এরপর ট্রাই করব পোস্তর বড়া, যেটা আমি ফার্স্ট টাইম খেলাম, ওটাও বেশ ভালো লেগেছে। ডাল আর আলু ভাজার আলাদা করে কোনো কিছু বললাম না, ওটা যেমন খেতে হয় তেমনই খেতে ছিল। এবার ট্রাই করব কচু পাতা ভাপা চিংড়ি, যেটা খেতে ছিল কিন্তু অসাধারণ, আর চিংড়ির সাইজগুলো বেশ বড় বড় ছিল। পার্সোনালি এই ডিশটা আমার খুব ভালো লেগেছে। এরপর ট্রাই করব ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি। এর মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার ছিল, যেটা খেতে বেশ অন্যরকম লাগছিল। আর এটা কিন্তু একদমই রিচ নয় এবং বাচ্চারাও এটা খেতে পারবে, একদমই ঝাল ছিল না, খেতে বেশ অন্যরকম ছিল। অল্প অল্প করে তোমাদের সব খাবারের রিভিউ দিয়ে দিলাম। এটা বলতে পারি যে এখানে সব খাবারই কিন্তু খুব সুন্দর খেতে এবং ঘরোয়া, খুবই একদমই রিচ নয়। আর প্রাইস অনুযায়ী ওরা যে কোয়ান্টিটি দিয়েছিল সেটাও কিন্তু একদম ঠিকঠাক, রিজনেবল প্রাইসে তোমরা এখানে বাঙালি খাবার খেতে পারবে। তাই যারা যারা নিজেদের জন্মদিন বা আইবুড়ো ভাত সেলিব্রেট করতে চাও তারা কিন্তু এখানে একবার আসতে পারো। চলো এবার আমরা আমাদের খাওয়া শেষ করি, তারপরে ফিরে আসছি। আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে থালি কিন্তু শেয়ারেবল নয়। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আজকের ভিডিও এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।